স্বপনদা, স্থানীয়রা যেটা অভিযোগ করছেন, এই যে তৃণমূলের পার্টি অফিস থেকে গুচ্ছ গুচ্ছ আধার কার্ড উদ্ধার হয়েছে, তারা স্পষ্ট বলছেন যে ডেলিভারি হওয়ার আগে পিওনের কাছ থেকে সেই আধার কার্ড নিয়ে রেখে দিতেন তৃণমূলের কর্মীরা। এটাই তো তৃণমূলের, এবং সেটা নিয়ে ছাপ্পা দেওয়া হতো। এটাই তো তৃণমূলের 15 বছরের রাজত্বের সবচেয়ে বড় বড় নিদর্শন। এ তো সকলেই জানে সুজিত বসু কি করে জিতত। সুজিত বসু জেতার মূল মন্ত্র তো ছিল এইসব বাসন্তী কলোনি, বিভিন্ন কলোনিগুলো। তারাই বিভিন্ন জায়গায় তাদের সব পোশাক গুন্ডারা থাকতো। তাদের কাজ হচ্ছে ভয় দেখিয়ে, জুলুম করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে, তাদের রেশন কার্ড কেড়ে নিয়ে, তাদের বিভিন্নভাবে আধার কার্ড, ভোটার কার্ড সব কিছু জমা রাখতে হতো। বলো ভাই, এটাকে গনিমত মাল এখানে রাখো, এখানে রাখার পর আমরা যেটা বলবো সেটাই করতে হবে। আমরা যদি আমাদের কথা যদি না শোনো, তোমরা কাজ পাবে না, 100 দিনের কাজ পাবে না, তোমরা সুযোগ সুবিধা পাবে না, তোমরা ভোট যেখানে দিতে বলবো সেখানে দেবে, আবার কষ্ট করে তোমাদের ভোট দিতেও যেতে হবে না, ওটা আমাদের লোকেরাই সব মেরে টেরে দেবে। এটাই হচ্ছে নিদর্শন। এটা এখানে শুধু একটা তো এই বিধাননগর নয়, এটা সারা পশ্চিমবাংলায় এইভাবে তারা ভোট করিয়েছে। এই যে মুঘল বাহিনী, তাদের তো কাজই ছিল এটা, মানুষকে ভয় দেখানো, ভয়ের মধ্যে রাখা, ভয়ের পরিবেশ তৈরি করা, ভয়ের পরিবেশের মাধ্যমে তাদেরকে লুট করা, তাদের কাজ থেকে বঞ্চিত করা, তাদের আবাস যোজনার টাকা চুরি করা, তাদের বিভিন্ন যে টাকা পয়সা তারা সুযোগ সুবিধা পেতে পায় সেটা বন্ধ করে দেওয়া, হুমকি দেওয়া, এক টাইপের ব্ল্যাকমেলিং। এটা যে তোমাকে আমি ব্ল্যাকমেলিং করবো তুমি যদি আমাদের কথা না শোনো। মানুষ ভয়ে তাদের ভক্তি করত। আজকে যখন ভয় মুক্ত হয়েছে, তারা সব রাস্তায় বেরিয়ে পড়েছে আর তৃণমূলের এক এক নেতাকে ধরছে। আর নেতাগুলো দেখছেন কি করে বলছে, সব পার্টির জন্য নিচ্ছি, সব পার্টির জন্য নিয়েছি। উনি ওনার জন্য নেননি, ওনার 5 তলা বাড়ি হয়েছে, 4 তলা বাড়ি হয়েছে, বাড়িতে এসি লেগেছে। আজকের এই সমস্ত তৃণমূল নেতাকে ঘর থেকে বের করে এনে এদের সমস্ত সম্পত্তি জনগণের হাতে তুলে দেওয়ার দরকার আছে। এবং এখানে কোনো জিরো টলারেন্স, এখানে কোনো ব্যাপার নেই। তুমি লুট করেছো, সমস্ত লুটের মাল যাদের কাছে একদম অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা যে ভোট লুট করা হয়েছে। আমি অর্ণবদার কাছে যাব। অর্ণবদা একজন বাসিন্দা, আপনি হয়তো শুনলেন, তিনি বলছেন যে 2021-এ ভোট দিতে দেয়নি, আমার স্বামীকে বেধড়ক মারধর করা হয়েছে। অর্ণবদা, মানে এই যে ভয়ের পরিবেশটা, এটার জন্যই তো তৃণমূল আজকে বক্তব্য করেছে। আপনি তো এখানে আজকের অনুষ্ঠানে একটা অভিযোগ দেখালেন, আমি অন্তত 20টা এরকম অভিযোগ বলতে পারি। মানে যে ঘটনাগুলো ঘটেছে, অন্যায়গুলো ঘটেছে, তার জন্যই আজকে এই প্রবল প্রত্যাখ্যান। মানুষ যে প্রবলভাবে প্রত্যাখ্যান করেছে, যে প্রত্যাখ্যানের ফল আজকে আমরা দেখতে পাচ্ছি, তার কারণটা হচ্ছে, এবং এই যে আজকে দেখানো হচ্ছে না যে এই কার্ডগুলো রয়েছে হচ্ছে পার্টি অফিসে, এটা হচ্ছে জনসমাজের মধ্যে, এটা যেখানে যেখানে একটু রিমোট এরিয়া বা যেখানে যেখানে মানুষ একটু দুর্বল গরিব মানুষ, তাদের উপর এক ধরনের রাজনৈতিক আধিপত্য, সেই আধিপত্যটাকে চিরস্থায়ী করার মধ্যে একটা বন্দোবস্ত। সেই বন্দোবস্তকে দীর্ঘদিন ধরে আমাদের বাংলার যে বিভিন্ন বাংলার সমাজের জনসমাজের বিভিন্ন অংশে এই জিনিসগুলো রয়ে গিয়েছে। এক্ষেত্রে এই জায়গা থেকে এই যে আমাদের কাছে যে প্রত্যাশা, মানুষেরও প্রত্যাশা, সেটা হচ্ছে যে আজকে যখন এই পরিবর্তনটা ঘটেছে, এবং এই পরিবর্তনটা এত বড় একটা ম্যান্ডেট নিয়ে পরিবর্তনটা ঘটেছে, আমাদের বাংলার যে রাজনৈতিক সংস্কৃতি, সেখানে এই যে আধিপত্যের জায়গা, যেখানে পার্টি আধিপত্য, এই পার্টি আধিপত্যের জায়গাটা ভাঙবে কিনা, মানুষের রাজনৈতিক স্বাধিকারের কথা যখন প্রত্যেকে বলছেন, সেখানে রাজনৈতিক স্বাধিকারটা থাকবে কিনা মানুষের। মানে এরপর যেন আমরা এই ধরনের ঘটনা আর না ঘটে, এবং মানুষ যেন পরিষ্কার করে যে যাকে ভোট দিতে চায়, যে যার রাজনৈতিক মত, যার যে স্বাধীন মত, সেই মতটা প্রকাশ করতে পারে। এইটা হচ্ছে দরকার। এরপর যেন আর না ঘটে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কি, ঠিক যে সময় তৃণমূল ক্ষমতায় ছিল সেই সময় একের পর এক ঘটনা, এটা আজকে আমরা উদাহরণ দেখেছি, এত বছর ধরে একই ঘটনা ঘটে গেছে। ডিফেন্ড করার জায়গাই নেই। অবশ্যই আমি একটু সলিলদার কাছে আসবো। সলিলদা, মানুষের অধিকার যেটা, তাদের ভোট দেওয়া, সেই জায়গা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। একেবারে এইভাবে আধার কার্ড এরকম ভাবে নিয়ে নেওয়া, মানে আইনি পদক্ষেপ কি হতে পারে এক্ষেত্রে? দেবস্মিতা, তোমার মনে আছে 2023-এ পৌর নির্বাচনে কতগুলো সাংবাদিক আহত হয়েছিল, পেটানো হয়েছিল সাংবাদিককে, সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হয়নি। এটা তো মানে শুরু থেকে এই অন্যায়, অবিচার, এই যে মানুষের উপর, সাধারণ মানুষের উপর যে অত্যাচার, ভোট দিতে দেব না, আর ভোট দিতে দেব না, এবং ভোটের জন্য যা যা দরকার লুট করেছিল এরা, গায়ের জোরে করেছিল। সংবাদ মাধ্যমে যাতে খবর না আসে তার জন্য সাংবাদিকদের পেটানো হয়েছিল, কোনো সুরা হয়নি। প্রশাসন মুখ বধির হয়েছিল। ক্ল্যান্ডেস্টাইন বিজনেস, করাপশন, দুর্নীতি সমস্ত কিছুর সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। তুমি দিকে দেখে দেখবে, এই ভোটার আই কার্ড বলো, এপিক কার্ড বলো, আধার কার্ড বলো, মানুষের যে গণতান্ত্রিক অধিকারটাকে ছিনিয়ে নিয়েছিল এরা দিনের পর দিন। গত 1.5 দশক, 11 সাল থেকে শুরু করে 11 সাল, বদল নয়, বদলা নয়, বদল চাই, মুখের কথা, ওটা খালি মুখের কথা না, ওটা নাটকীয় ভঙ্গিতে বলা হয়েছিল। আসল কিন্তু গ্রাউন্ডেড যেটা, সেটা হচ্ছে বদলা চাই, আমরা জবরদস্তি এই জমি দখল করব। অর্ণব সব ঠিক বলেছে।
অর্ণব বললো না এদের পেছনে যারা আছে তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি তদন্ত স্টার্ট করা হোক। একদম সিটকে দিয়ে করা হোক। আমি কোথাও ডিফেন্ড বিধান করিনি না, শৈলদা, তুমি বলো, আমি বলেছি এদের এই কাজগুলো যথাযোগ্য যারা করেছে শাস্তি হওয়া উচিত কিনা শাস্তি সেটা বলো। অবশ্যই হওয়া উচিত, এবং যতই এই ভাষায় লোকগুলো বলো। এরকম আরো লোক তারা যেন ভবিষ্যতে এই একই কালচার না চালাতে পারে, এটাও আমি একই সঙ্গে বলছি। এটাও এই দাবিটাও একজন নাগরিক হিসেবে আমি এখানে করছি, বাংলার একজন নাগরিক হিসেবে আমি সলিলদাকে শুধু একটা করবো, শুধু 2023 নয়, বিধাননগরে যেদিন থেকে ভোট হচ্ছে সেদিন থেকে ওখানকার জেনুইন ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। কে এক রাজু নস্কর কি সব যারা আছে বিভিন্ন জায়গা থেকে তারা গিয়ে তারা বন্দুক দেখিয়ে মানুষের ভোট লুট করতো, এখনো পর্যন্ত তারা রাস্তায় খোলা ঘুরে বেড়াবে, এটা বরদাস্ত করা যাবে না। এদের ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, এদের যেখানে জায়গা দরকার সেই সমস্ত জায়গায় এদেরকে পাঠানো উচিত, যাতে আর একদম 2-5 এই বছর জায়গা তারা থেকে না আমি বেরোয়। এবার সেই প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, যেখানে দেখা যাচ্ছে যে শুধু কলকাতায় এই ছবি নয়, বীরভূমের নানুরে যেখানে মাঠে পড়ে থাকতে দেখা গেছে প্রচুর ভোটার কার্ড, অন্যদিকে গড়বেতায় সেখানে আবার তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে প্রচুর জব কার্ড এবং ভোটার কার্ড। দেখুন, দিকে দিকে তৃণমূলের অফিস থেকে উদ্ধার হলো জব কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড। বীরভূমের নানুরে আবার মাঠে পড়ে থাকতে দেখা গেল শয়ে শয়ে ভোটার কার্ড। রবিবার সকালে কীর্ণাহারের পশ্চিম পাড়ার মাঠে দেখা যায় এই ছবি। স্থানীয় সূত্রে দাবি, উদ্ধার হওয়া কার্ডের বেশিরভাগই পূর্ব বর্ধমানের কেতুগ্রাম বিধানসভা এলাকার ভোটারদের। সকালে ম্যাক্সিমাম 1000-2000 পিস ভোটার কার্ড পড়ে আছে। এফিক নাম্বারগুলো কিন্তু একই, এগুলো তো সন্ত্রাসমূলক কাজেও ব্যবহার হতে পারে, পুলিশ তদন্ত করুক। স্থানীয় বিএলওর দাবি, সংশোধনের জন্য আবেদন করেছিলেন যে ভোটাররা, তাদের হাতে নতুন কার্ড দিয়ে পুরনো ভোটার কার্ডগুলি নিজের কাছেই রেখে দিতেন তিনি। নতুন এপিক অ্যাপ্লাই করার পরে ওরা নতুন এপিক নিত এবং পুরনো এপিকগুলো আমাদেরকে বলা ছিল নিয়ে নেওয়ার জন্য। এবার সেগুলো আমরা ব্লকে জমা দিতাম এবং 25 টাকা করে ওনারা নিতেন। তারপর থেকে যখন 25 টাকা নেওয়াটা ব্লকে বন্ধ হয়ে গেল, নিত না, কিন্তু বলতো পুরনো কার্ডগুলো আপনারা নিয়ে নেবেন, যার জন্য আমরা পুরনো কার্ডগুলো কালেক্ট করে রেখে দিয়েছিলাম। এতদিন আমার কাছেই ছিল। কিন্তু কোনো বিএলও কি এভাবে অন্যদের ভোটার কার্ড রেখে দিতে পারেন? এই বিএলওরা যারা তৃণমূলের চাপে কাজ করেছে এবং তৃণমূলের ষড়যন্ত্রের শিকার হয়ে এইভাবে প্রকৃত ভোটারদের বঞ্চিত করেছে, তাদের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নেবে, প্রয়োজনীয় সরকারি আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় তৃণমূলের অফিস থেকে উদ্ধার হয়েছে গুচ্ছ গুচ্ছ জব কার্ড ও ভোটার কার্ড। বিজেপির অভিযোগ, রবিবার ছোট তারা মধ্য বুথের তৃণমূলের অফিস থেকে এই কার্ডগুলো সরানোর চেষ্টা করছিলেন তৃণমূল কর্মীরা। তৃণমূলের নেতারা পার্টি অফিস খুলে সামনে টোটো দাঁড় করিয়ে মালপত্র লোড করছে, তখন দেখা যাচ্ছে অবৈধ ভোটার কার্ড, অবৈধ যত জব কার্ড, সাধারণ মানুষের জব কার্ড। তৃণমূল কংগ্রেস যে ছাপ্পা ভোটে সরকার চালিয়েছে 15 বছর, তার প্রমাণ আছে এই 2 নম্বর অঞ্চলের ছোটতাড়া বুথ থেকে পাওয়া যাচ্ছে। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে অবৈধ ভোটার কার্ড, অবৈধ রোহিঙ্গা যে পশ্চিমবাংলায় দিকে দিকে ছেয়ে গেছে, সেটাই তার জলজীবন্ত প্রমাণ। এইটাই ছিল মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। তৃণমূলের অফিসে এত আধার কার্ড, জব কার্ড কোথা থেকে এলো, খতিয়ে দেখছে গড়বেতা থানা। ভাস্কর মুখোপাধ্যায়, রানা দাস ও সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এখান থেকে প্রদীপদার কাছে আসবো। প্রদীপদা, পঞ্চায়েত ভোট হোক বা পুরসভা ভোট, আমরা অনেকবার দেখেছি যে ভোটারদের বলা হয়েছে যে আপনাদের ভোটটা পড়ে গেছে। এই নিউ টাউনের কথাও আমরা ভুলে যাইনি। উচ্চবৃত্ত লোকেরা গাড়ি করে আসছিল, তাদেরকে বলা হয়েছে একেবারে যে আপনারা বাড়ি চলে যান, আপনাদের ভোটটা পড়ে গেছে। প্রতিবাদ হয়েছিল, কিন্তু সেই প্রতিবাদ কেউ কখনো কানে তোলেনি, মানে কাজের কাজ কিছু হয়নি। তারপরে দেখুন, এই যে শুধু ভোটার কার্ড বা আধার কার্ড তো নয়, জব কার্ডও উদ্ধার হয়েছে। প্রাক্তন তৃণমূল সরকার তারা বারবার বলে এসেছে যে আমরা কাজ দেওয়ার জন্য সবসময় প্রস্তুত, কিন্তু জব কার্ডে যদি ছিনিয়ে নেওয়া হয় তাহলে কাজটা পাবেন কি করে সাধারণ মানুষ? দেখুন, সাধারণ মানুষ গত 15 বছর ধরে কাজ পাওয়ার জন্য আসলে যে কাটমানি মানুষকে তাদের স্থানীয় নেতৃত্বকে দিতে হতো, এটা হচ্ছে কি জলের মতো পরিষ্কার। এবং একটু আগে দেখলেন যে বাড়ির যে জমি, সেই জমি যে কেনা হচ্ছে সেগুলো হচ্ছে পার্টি অফিসে মজুত রয়েছে। ফলে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে আমরা ঠিক 2011-তে দাঁড়িয়ে আছি, 2026-এ নেই। যে দমবন্ধ পরিস্থিতি 34 বছরের বাম জমানা শেষে মানুষের ছিল, আজকে ঠিক সেই জায়গাতেই মানুষ আবার চলে গেছে। ফলে মানুষ আজকে নতুন একটা পরিবর্তনের আশা দেখছে, যে আশায় পুরো জল ঢেলে দেওয়া হয়েছে গত 15 বছরে। যে পরিবর্তনের আশা মানুষ ভেবেছিল, মানুষ যাকে বিশ্বাস করেছিল, যাদের ওপরে ক্ষমতা তুলে দিয়েছিল, তারা সেই আশা পূরণে একেবারে ব্যর্থ বলেই মানুষ আবার তাদের মুখ থেকে মুখ ফিরিয়ে নিয়ে যার হাতে ক্ষমতা দেওয়া হয়েছে বা যাদের ক্ষমতা দেওয়া হয়েছে, তারা অন্তত এই গত 10-12 দিনে আমি একটুকু বলতে পারবো যে সাধারণ মানুষের মধ্যে একটা আশা সৃষ্টি হয়েছে। তার কারণ কিছু কাজ হচ্ছে, কিছু উদ্ধার হচ্ছে, এবং আগামীতে যাতে যেগুলো না হয় সেটার উপরে দেখা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।